ভর্তা মানেই হচ্ছে বাঙালির আবেগ। ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুবই কমই আছে এই বাংলাদেশে। তো আমারও অনেক ভর্তা পছন্দ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। তো চলুন আজকে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। তো আমি প্রথমে বাড়ির পিছনে চলে গেলাম। তো দেখতেই পাচ্ছেন এখান থেকে একটা কচু পাতা পেরে নিচ্ছি, কারণ আজকে আমি কচু পাতা দিয়ে ভর্তা বানাবো। অনেক সুন্দর ছিল কচু পাতাটা। কচু পাতাটাকে এখন আমি ভালো করে ধুয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি কচু পাতাটা। ভালো করে ধুয়ে নেবার পর তারপর এখন আমি কচু পাতার মধ্যে শুটকি দিয়ে ভালো করে মুড়িয়ে নিয়েছি। ভালো করে মুড়িয়ে নেওয়ার পর এটাকে এপিট ওপিট উল্টে চুলার মধ্যে ভেজে নিতে হবে। তো আমি এই ভিডিওটা করতে পারি নাই, আবারও সরি বলছি। তো দেখতেই পাচ্ছেন এটা কেমন হয়েছে, আপনারা এমনভাবে করবেন। ভর্তা বানানোর জন্য আমি যেই পেঁয়াজগুলো রাখছিলাম, তো এই পেঁয়াজগুলো এখন ছিলে তারপর কেটে নিচ্ছি। একটা পেঁয়াজকে আমি 4 টুকরা করছি, কারণ ভর্তার মধ্যে বেশি কুচি কুচি করলে ভালো লাগবে না। তো তারপর এখন আমি ওই শুকনো মরিচগুলা ডেটা আস্তে আস্তে ফেলিয়ে নিচ্ছি। তো সবগুলা দেখতেই পাচ্ছেন এখন আমি আবার চলে আসলাম পাটার মধ্যে। প্রথমে আমি শুকনো মরিচগুলা দিয়ে দিলাম, তারপর কিছুটা লবণ দিয়েছি। লবণটা দিলে মরিচটা ভালো করে বাটা হয়। তো ভালো করে ফ্রেশ করে বেটে নিতে হবে। ভালো করে ফ্রেশ করে বেটে নিলে ভর্তাটা খেতে অনেক মজা হয়। আস্তে আস্তে আমি সবগুলা মরিচ বেটে নিচ্ছি। তো ভর্তা পছন্দ করে না, আমি আবারও বলছি, এমন মানুষ খুব কমই আছে। ভর্তা হলে আমি 1 প্লেটের জায়গায় 3 প্লেট ভাত খাই, কারণ ভর্তা হলে বুঝিনি আলাদা একটা টেস্ট চলে আসে। তারপর আমি সবগুলো পেঁয়াজ পাটার মধ্যে দিয়ে দিলাম। এখন আমি আদা বাটা পেঁয়াজগুলো বেটে নিব। আদা বাটা করে পেঁয়াজটা বাটলে তাহলে ভর্তার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তারপর এখন আমি শুটকি আর পাতা মোড়ানো ছিল যে ওইটা নিয়ে নিলাম, নিয়ে ভালো করে ফ্রেশ করে বেটে নিচ্ছি। ভালো করে ফ্রেশ করে বাটার কারণ হচ্ছে শুটকির কাঁটা লাগে, তাই আমি ফ্রেশ করে বেটে নিচ্ছি সবগুলো বাটার পর। তারপর দেখতেই পাচ্ছেন মানে কেমন একটা কালার আসছে। তো এখন আমি সবগুলো আবার একবারে মিশিয়ে নিচ্ছি। তো ভর্তাটা আমি অন্য একটা পাত্রে রেখে দিলাম। আর পাটার মধ্যে ভাত মুছে খাওয়ার মজারটাই আলাদা, মানে আলাদা একটা স্বাদ হয়। আপনারা একদিন খেয়ে দেখেন, অনেক ভালো লাগে। তো পাটার মধ্যে যে ভাতগুলা দিয়েছিলাম সবগুলো ভর্তার মধ্যে মেখে নিচ্ছি। এই ভাতটার কি টেস্ট, এখন আমি ভয়েস দিচ্ছি এখনো আমার মনে চাচ্ছে যে আবার খাই। খুবই মজার একটা ভর্তা হয়েছিল। তো এখন দেখতেই পাচ্ছেন ভাতের কি সুন্দর একটা এসেছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি পাশে থাকার জন্য। ইনশাল্লাহ আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।